হয়েছে আসামি নির্দোষ, তাই তাকে বেকসুর খালাস দেওয়া হলো। আরে দুলা ভাই, আপনার লগে পারে এমন উকিল আছে? আমার কাছে দেন। হযরত আলী, জি। সব টাকা গুনে দেখেছো? হ্যাঁ দুলা ভাই। এই সপ্তাহে কত আসলো? দুলা ভাই 3 লাখ টাকার উপরে আছে। জলদি রেডি হও, বাড়ি যেতে হবে। দুলা ভাই, যাদের জমি বায়না করা আছে তাদের মধ্যে অন্তত 4-5 জনের জমি দলিল করতে হবে। আগামীকাল ওদের জমি মেপে ঢালাই করা পিলার চারিদিকে বসা। শুধু রেস্ট। হ্যাঁ। আলীনগর যাওয়ার ব্যবস্থা করেছো? দুলা ভাই, জয়নাল মাঝিকে খবর দিয়েছে। বাবা, তুমি শুক্রবার হলেই উকিল সাহেবকে পার করার জন্য বসে থাকো কেন? সাদেক উকিল নদীর পারের সব সম্পত্তি কিনা ফেলাইছে, সামান্য কিছু বাকি। তাতে আমাদের কি? আমারই প্রতি সপ্তাহে 500 করে টাকা দেয়। সেই টাকা দিয়েই তো তরে আর তোর বউরে লেখাপড়া শিখাই। বাবা মামুন ওই যে আয়সা পড়ছে। হযরত আলী, জি। যা যা তোকে যেভাবে বলেছি তুই কিন্তু সেইভাবেই কাজ করবি। পড়ে গেলাম। আমার পিছু পা রাখেন। দুলা ভাই, ওর পিঠের মধ্যে পা উঠান। দেখছো কারবার। বাবা মামুন, জলদি বালতি করে পানি দিলে সাড়ে পা ধোয়া দিতিব। আপনি পাটা নিচে রাখুন, আমি ধুয়ে দিচ্ছি। আরে বাবা, কয় কি করতেছিস তুই? অন্নদাতা পিছে কেন? বুকে পা রাখলেও সেই পা ধুয়ে দিতে আপত্তি করতে নাই। চল। আর সাবান নাই, খালি বলতো চাপ দিয়ে। হ্যাঁ, মোটামুটি হয়েছে। স্যার, দোষটা আমার। কেন? তুমি কি আগে থেকেই জানতে এখানে প্যাক কাটা আছে? না স্যার, আগে জানলে কি আপনার পা রাখতে দিতাম? দরকার হইলে বাপ বেটায় মিলে পিঠ রাখতাম। ঠিক আছে, এরপর থেকে আমাদের ভাগনা নাদেরকে নিয়ে আসবো। স্যার, নাদের বাবাজি কোথায়? খুশি, আমি এখানে। খুশি, যখন তুমি আমার সামনে আসো আমি নিজেকে তখন আর ধরে রাখতে পারি না। তোমার এই অপরূপ সৌন্দর্য দেখলে আমার যৌবনী বসন্তের বাতাস বহে। এই না দে, এরকম করে কি দেখতেছো? হ্যাঁ, তুমি যেমন দেখতে সুন্দর তেমনি টকটকে তোমার বক্ষ যুগল। লজ্জা করে না এইভাবে তাকায় থাকতে? আমি তো অন্য কোনো মেয়েকে দেখছি না, দেখছি আমার ভালোবাসা মানুষটিকে। তাতে লজ্জা কিসে? খুশি, আমরা দুজন একে অন্যের হৃদয়ে মিশে গেছি, তাই আসো একে অপরকে বুকে জড়িয়ে ধরে হারিয়ে যাই। খুশি না দে, এই কি করতেছো? কেউ দেখে ফেলবো তো। কারা তোমার বুকের পাটা অ্যাডভোকেট সাদেক আলী খানের বাংলো বাড়িতে ঢুকবে, আমাদের দেখবে। দেখা ফেলাইছি তোমার বাবার কেয়ারটেকার দেখা অনেক অপকর্ম নীরবে সহ্য করছি। বিয়ার আগে কি করতেছো? এরকম করলে আমি কিন্তু চলে যাব। আমি আর পারছি না খুশি, প্লিজ। সে দুপুর থেকে তোমাকে কাছে পেয়ে আমি যে যৌবনের উন্মাদনায় পাগল হয়ে গেছি। লক্ষ্মীটি, তুমি আমাকে বাধা দিও না প্লিজ। খুশি আমার, তুমি এরকম করো না। আজ বিয়া হোক, তারপরে যখন ইচ্ছা তখন আমার কাছে দেখতো। আমি নিজে তোমার বুকে জড়াই নেব। নাদের, তোমার মাথা ছুঁয়ে কসম খেয়ে বলছি, এই মুহূর্ত থেকে তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। তোমার আবেগের কথা, আবেগ ফুরাই গেলে বাস্তবে কি হবে একটু চিন্তা করে দেখো। আমার আবেগ নয় খুশি, বাস্তবে তোমাকে কলেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তোমার মাথায় হাত রেখে স্ত্রী হিসেবে গ্রহণ করছি। তুমি বলো কবুল, তুমি বলো কবুল, বলো কবুল, বলো কবুল, বলো কবুল। খুশি, খুশি, খুশি।
খুশি, আমার খুশি, খুশি। মহামান্য আদালত, আমার জীবনটার মতো পাগল নাদের খানের জীবন যেন শেষ হয়ে না যায়, এই ব্যাপারে বোন আমাকে বলেছিল কাজের ফাঁকে ফাঁকে আপনাকে যেন স্মরণ করিয়ে দেই, কিন্তু আপনার ভয়ে আমি কখনো স্মরণ করিয়ে দিতে পারি নাই। তাই বোন অতি সাহস করে আপনার আদালতে আমার বিচার শেষে আমার মাফ করে। ঘরের বিচার পরে করেন, আগে বাহিরের বিচার ঠেকান। কেন, কি হয়েছে? আপনার ছেলে নাদের খানকে চেয়ারম্যান সহ এলাকাবাসী ধরে নিয়ে মাঠের মধ্যে বিচার করছে। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। এলাকাবাসী আপনারা থামুন। প্রিয় এলাকাবাসী, অ্যাডভোকেট সাদেক খানকে সংবাদ দেওয়া হয়েছে, তিনি এসে কি করেন আগে সেটা আমরা দেখি। যদি সাদেক খান তার সন্তানের উপযুক্ত বিচার না করেন, তাহলে আমি এলাকার নির্বাচিত চেয়ারম্যান হিসাবে দৃষ্টান্তমূলক বিচার করব। মোহাম্মদ চেয়ারম্যান এগিয়ে চলো, মোহাম্মদ চেয়ারম্যান এগিয়ে চলো। অশোক নাদের খানের বিচার চাই, বিচার চাই, অশোক নাদের খানের বিচার চাই, বিচার চাই, অসামাজিক নাদের খানের বিচার চাই। প্রিয় এলাকাবাসী, আপনি একটু শান্ত হন, আমি কথা দিচ্ছি বিচারে আপনাদের দেওয়া রায় হবে আমার রায়। হ্যাঁ, আপনারা শান্ত হন, উকিল সাহেব নিশ্চয় ন্যায্য বিচার করবেন। আমি নাদের খান ও জয়নাল মাঝির কন্যাকে দুটি প্রশ্ন করব, তোমরা সরাসরি উত্তর দেবে। প্রথম প্রশ্ন নাদের খানকে, তুমি কি সত্যি সত্যি মাঝির মেয়েকে ভালোবাসো, নাকি মিথ্যে প্রলোভন দিয়ে তার সতীত্ব নষ্ট করেছো? এটা বিচারের স্থান, বাপ বেটা মহব্বতের জায়গা নয়। সরাসরি উত্তর চাই। উপরে আল্লাহর নিচে মাটি, আমি খুশিকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। বিশ্বাস না হয় খুশিকে জিজ্ঞেস করে দেখেন। এই মেয়ে, মিথ্যা বলবে না, সত্যি করে বলো, নাদের যা বললো তা সত্য না মিথ্যা? উনি সত্য বলছে, আমি ওনারে ভালোবাসি। তিনি আমার কলমা পইরা মাথায় হাত রাইখা আল্লাহ রসুলের সাক্ষী রাইখা বিয়া কইরা তারপরে। আর বলতে হবে না, যা বোঝার বুঝে গেছি। প্রিয় এলাকাবাসী এবং চেয়ারম্যান সাহেব, বলুন কি বলতে চাচ্ছেন? আমার প্রশ্ন করা শেষ, এবার আপনি বলুন কি বিচার হওয়া উচিত। আপনি কি আপনার ছেলের পুত্রবধূ হিসাবে জয়নাল মাঝির মেয়েকে মেনে নেবেন? নিশ্চয়ই মেনে নেব, কারণ ওরা পরস্পরকে ভালোবেসেই এসব করেছে। আল্লাহ চেয়েছেন বলে আজ আমাদের মিলন হলো। আচ্ছা খুশি, একটা প্রশ্নের উত্তর দাও তো, মৌচাকে মধু থাকে নাকি মৌমাছিতে? নাদের বাবাজি বৌমার চুলে বেনি বানিয়ে দিচ্ছে। ওই ঝুনঝুনি, নাদেরকে ডাক দে তো। বাইকটা নাদের, তোমার বাবা ডাকছে। বাবা ডেকেছেন। আসছি বাবা, আসছি। মা, বেকার জীবনে বিয়ে করা খুবই কষ্টকর, যা বোঝার বুদ্ধি তোমার এখনো হয়নি। মা দেখো, ছেলে বিয়ে করেছে, এখন তোমার বদমেজাজটা বন্ধ করা উচিত। শোনো, তোমার ছেলেকে টাকাগুলো দিয়ে বলো সে যেন তার বউকে নিয়ে শ্বশুর বাড়ি যায়। আরে আল্লাহ রে, এ কি করছো তুমি? দাড়ি কেটে ফালাইলা? শোনো, এই বড় লোক, তার বাড়িতে জামু
একটু মডার্ন না হয়ে গেলে খুশির আবার খোটা দিব। গতকাল জামাই কি করে গেল শোনো নাই? বাবা, আমিও জামা প্যান্ট লন্ড্রিতে দিয়েছি। ভালো করছো, ওগুলো তারপরে নিয়ে আসো। খুশি মা আবার খাওয়ান দাওয়ান লইয়া বসে থাকবো। খুশি মা, তুমি কেমন আছো? ভালো, তুই কেমন আছিস মা? ভালো আছি মা, আমি খুব ভালো আছি। মা, বাবা কই? তোর শ্বশুরের লাগে কথা কইতাছে। মামুন রান্না নাই মা? বিনার সাথে খেলতাছে। মা, তুমি ভিতরে যাও, আমি আসতেছি মা। যাও। আচ্ছা মা। বেয়াই জি, প্রথমবারের মতো আমার বাড়িতে এসেছি। পেট ভরে খেতে হবে। পেট ভরেই খাবো। নইলে বাড়িতে গিয়ে বিয়ানকে বলবেন ইচ্ছা থাকা সত্ত্বেও লজ্জায় পেট ভরে খেতে পারিনি। আর একটা মাংস পেয়ে এলাম। ফজর, বেশি কথা না বলে তাড়াতাড়ি খেয়ে ওঠ, আমি তোকে নিয়ে বাড়িতে যাব। তুমি তো বাড়িতেই আছো, আবার কোন বাড়িতে যাবে? বাড়ি। বেয়ান কি আমগুলোকে রাগ কইরা বাপের বাড়ি চলে যাবেন? আপনাদের সাথে রাগ করে যাব কেন? সংসারের দায়িত্ব তুলে দিয়েছি আপনাদের মেয়ের উপর। এত বড় সংসারের দায়িত্ব কি সে পালন করতে পারবে? অবশ্যই পারবে। সেই সকাল থেকে ও পাকের ঘরে কত করে বললাম আচ্ছা, বাবাজি, বসো। বাবা মার সাথে একত্রে আমরা খাবো, রাজিই হলো না। বলে কি বাবার সামনে যেতে ওর ভয় লাগে। বসবো বাবা? বিয়ান, খাওয়া শেষ করে আমার ঘরে আসুন। ঠিক আছে। বিয়াই সাহেব, বিয়াই আসুন আসুন আসুন। বসুন বসুন। বিয়ান, আপনাদের দুজনের কাছে আমি একটা দাবি করব। বলুন, না করতে পারবেন না? বিয়াই, আমরা গরিব মানুষ, আপনার মতো বড় লোকের দাবি পূরণ করা কি আমাদের পক্ষে সম্ভব? ইচ্ছা করলেই আপনাদের পক্ষে পূরণ করা সম্ভব। বেয়াই সাহেব, গরিবের পৃথিবীতে বাইসা থাকা না থাকা সমান কথা। মায়ের সুখের জন্য না হয় জীবন দিতে হইল। তাই বলেন, কি আপনার প্রস্তাব? এখানে বিষ আছে। আজ রাতে আপনাদের দুজনকে এই বিষ খেয়ে মরে যেতে হবে। এসব আপনি কি করতেছেন? জয়নাল মাঝি, তুমি ভুলে যেও না, আমাকে নদী পারাপার করতে গিয়ে প্যাক কাদায় পা পড়লে তুমি আর তোমার ছেলে তোমার পিঠে পা রেখে আমার পা ধুইয়ে দিতে। ধনী গরিব এক মসজিদে নামাজ পড়তে পারে, এক গির্জে প্রার্থনা করতে পারে, একই মন্দিরে পূজা করতে পারে, কিন্তু ব্যয় বলে বুকে জড়িয়ে ধরতে পারে না। আজ এই মুহূর্তে যদি আমার প্রস্তাব মেনে না নাও, তাহলে তোমার মেয়ে খুশিকে আমার ছেলে নাদের জনসমক্ষে দুশ্চরিত্রা প্রমাণ করে তালাক দিয়ে দেবে। উকিল সাহেব, আমরা গরিব হইল মানুষ, সম্পত্তি না থাকলেও সমাজে ইজ্জত লয়ে বাইচে থাকতে চাই। মায়ের শ্বশুরের প্রস্তাব পূরণ করতে না পারলে বাবা মায়ের সামনে মায়ের তালাক দিব না, না, তা হইতে পারে না। আমরা আপনার প্রস্তাবে রাজি, তবে আমার একটা দাবি আছে। বুঝতে পেরেছি। আপনাদের ছেলে মামুনকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে হবে, এই তো? জি। যেহেতু আপনারা আমার প্রস্তাব মেনে নিলেন, সেহেতু আমি কথা দিচ্ছি, মামুনকে আমি লেখাপড়া শিখিয়ে ব্যারিস্টার বানাবো। বাবা, মা, মা, বাবা, তোমরা কাঁদছো, কি হয়েছে? মামুন, এবার তো তোর মা আর আমি ঘুমের করে একটা স্বপ্ন দেখে তোর কাছে শুই চাইছি। বাবা, কি স্বপ্ন দেখলে? আমাকে দুইজনে একটা সাপে কাটছে। একই সাপকে দুজনকে কাটতে পারে? পারে, পারে বাপ, পারে।
ভাগ্যে যদি দুইজনের মরণ একসাথে থাকে তাইলে পারে। চলো, তোমরা দুজন ঘুমাবে আর আমি সারা রাত জেগে জেগে পাহারা দেব। না, তার আর দরকার হইব না। তবে ভাব, তোর একটা কথা কয়ে যাই, স্বপ্ন যদি সত্যি হয় তাহলে তুই তো এতে হয়ে যাবি, তাই না? স্বপ্ন কি আর বাস্তবে সঠিক হয়? কোনো কোনো সময় হয়। যদি বাস্তবে সত্যি হয় তাহলে আমাকে দুজনকে তুই ক্ষমা করে দিস বাপ। আমাকে কোনোদিন ভুলে যাস না বাপ, কোনোদিন ভুলে যাস না। বাপ, আমগো কথা স্মরণ রাখিস। গতকাল বুবু শুশু বলল আমাকে ব্যারিস্টার বানাবে। মা বাবার মুখ কালো দেখলাম। এত রাতে মা বাবা দুজনে এসে এসব বলছে। আমাকে অবশ্যই সকালে ঘুম থেকে উঠে বুবুর কাছে সব খুলে বলতে হবে। মা খুশি, তোমার মা বাবা বিষ পানে আত্মহত্যা করেছে। না চাচা, আমি বিশ্বাস করি না চাচা, আমি বিশ্বাস করি না চাচা। আমার মা বাবা বিষ পান করে আত্মহত্যা করতে পারে না, আত্মহত্যা করতে পারে না, আত্মহত্যা করতে পারে না। এসব তুই কি বলছিস মামুন? হ্যাঁ চাচা, আমি নিজ কানে শুনেছি। বাবা মাকে ওই সাদেক উকিল বলেছিল তার দাবি মেনে নিলে আমাকে সে ব্যারিস্টার বানাবে। তাহলে আমিও তোকে কথা দিচ্ছি, যত টাকা দরকার হবে আমি তা বহন করে তোকে লেখাপড়া শিখিয়ে ব্যারিস্টার বানাবো। তার